নমস্কার বন্ধুরা, আজও একটি ছোট্ট ব্লগ আপনাদের সামনে শেয়ার করছি। আজ 6ই মার্চ, সামনেই সৌভিকের উপনয়ন 13ই মার্চ। সেই উপলক্ষেই আমাদের বাড়িতে আজ একটু ঘরোয়াভাবে ওর আইবুড়ো ভাত দিলাম। দেখছো বন্ধুরা, দুই ভাইকে কিন্তু বেশ লাগছে। দুজনেই একই রকম পাঞ্জাবি কেনা হয়েছে দুজনার জন্যই। দুজনের জন্য যা হয় বেশিরভাগটা একই রকমই কেনা হয়। দুই ভাই, বড়টা যা পরবে ছোটটারও আবার বায়না দাদার মতনই চাই। তো দুইজনে একই কালার একই রকম পাঞ্জাবি পরে দুজনকে এক অ্যামেজিং। দেখুন, ফলের থালাটা কিন্তু ওর মামা নিজে হাতে করে সাজিয়েছে সৌভিকের জন্য। ভাগ্নে বলে কথা, ভাগ্নের মামা ভাত খাওয়াচ্ছে, মানে অর্থাৎ আইবুড়ো ভাত। কি কি রান্না করেছিলাম সেটা একটু বলে দিই। আমরা সবাই মিলেই রান্না করেছি। রান্নার মধ্যে ছিল ভাত, ডাল, মাছের কালিয়া অর্থাৎ কাতলা মাছ, ও চিংড়ি মাছ ভালোবাসে বলে গলদা চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, রসগোল্লা, 5 রকমের মিষ্টি, দই, আরও অনেক কিছুই ছিল। ওর মামা আবার সুন্দর করে ওর জন্য মিষ্টিটাও সাজিয়েছে। এরপরে দুই ভাইকে পরিবেশন করে বসিয়ে তারপরে দিদা দাদু অর্থাৎ আমরা মামা মামি সবাই মিলে ওকে দেখুন, এখন মা আশীর্বাদ করছে ওকে। দুই ভাই বেশ মজা পাচ্ছে। আমাদেরটা তো এইসব রিচুয়াল খুব ভালো, মানে চুপটি করে বসে থাকে এক জায়গায়। আরও ধান দুব্বো মাথায় দিলে আরও খুব আনন্দ পায়, মজা করে। ওকে বলে, দাও দাও দিদি, আমাকে দাও ধান দুব্বো, এইরকম করে বলতে থাকে। আমাকে আশীর্বাদ করো, আবার প্রণামও করে জয়গুরু বলে। তো এখন দেখো সৌভিক ও দিদিকে প্রণাম করে নিচ্ছে। তো এখানেই আজকে ব্লগটি শেষ করলাম। এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে আরও ব্লগ পাবেন। ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না কিন্তু। অ্যামেজিং।